হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের কেমিস্ট্রির সিকিউ সলভ সিরিজের ষষ্ঠ অধ্যায়ের প্রথম ক্লাস। এই ক্লাসে আজকে আমরা কথা বলবো মোল সংখ্যা নিয়ে এবং মোল সংখ্যা থেকে যতগুলা সিকিউ আসছে বোর্ডের মধ্যে সেগুলো আমরা আজকে সলভ করব। আমি তোমাদের সাথে আছি, তোমাদের পলাশ ভাইয়া, পড়াশোনা করতেছি বুটেক্সে। চলো শুরু করি। এই মোল সংখ্যা পড়ানোর আগে আমি তোমাদেরকে কিছু বেসিক সূত্র আগে ডেভেলপ করব, দেন আমরা সিকিউ এর মধ্যে যাব। তো মোল সংখ্যাকে তোমরা যেন এন দ্বারা প্রকাশ করা হয়, তো এই n ইজ ইকুয়াল টু আমরা সূত্র লিখতে পারবো n ইকুয়ালস টু w ডিভাইডেড m ইকুয়াল n ডিভাইডেড na। n ইজ ইকুয়াল টু w ডিভাইডেড m ইকুয়াল n ডিভাইডেড na ইকুয়ালস টু হচ্ছে v stp ডিভাইডেড হচ্ছে 22.4 লিটার। এসএসসি এর জন্য জাস্ট এতটুকু হইলে মোটামুটি এনাফ। আমার একটা সিকিউ বা হচ্ছে যে কোনো ধরনের সিকিউ সলভ করার জন্য এতটুকু হচ্ছে আমাদের এনাফ। এইখানে এন তে কি বলতো, এন হচ্ছে আমাদের মোল সংখ্যা। ওকে, এন তে কি, এন হচ্ছে আমাদের কি বলো, এন হচ্ছে আমাদের মোল সংখ্যা। ওকে, এন তে বুঝায় কি মোল সংখ্যা, আমরা এটা সবাই জানি। এবং এর একক যদি তুমি চিন্তা করো, একক হচ্ছে মোল, MOL, মোল। আচ্ছা, ডাব্লু কি বলতো, ডাব্লু হচ্ছে পদার্থের পরিমাণ বা ভর, পদার্থের পরিমাণ অথবা ভর, যেটা আমরা নিব হচ্ছে গ্রামে। ঠিক আছে, যেটা কিসে নিব, গ্রামে নিব। আর এম হচ্ছে কি আমাদের আণবিক ভর। আণবিক ভর নরমালি আমরা আণবিক ভরের কোনো একক চিন্তা করি না, বাট এইখানে আমরা ধরে নিব যে হচ্ছে গ্রাম পার মোল। ওকে, ধরে নিব গ্রাম পার মোল একক, মানে ইকুয়েশন থেকে যদি চিন্তা করি। এন হচ্ছে আমাদের অণু অথবা পরমাণুর সংখ্যা। ওকে, এন হচ্ছে কি বলতো, অণু অথবা কি পরমাণুর সংখ্যা। তাহলে এন এটা কি, এন হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। কি, অ্যাভোগাড্রোর সংখ্যা। এটা একটা ভ্যালু আছে, এটা একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা ভ্যালু কত বলতো, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এই যে এটা একটা মুখস্থ ভ্যালু আছে, অ্যাভোগাড্রোর সংখ্যার ভ্যালু। এটা আমাদেরকে মুখস্থ রাখতে হয়, বাকি একটাও মুখস্থ না। ওকে, এটা আমাদের কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এর পাশাপাশি আরো কিছু জিনিস আছে, সেটা কি বলতো, ভিএসটিপি, তাই না, ভিএসটিপি। তো ভিএসটিপি যদি কোথাও থাকে, ভিএসটিপি এটা হচ্ছে তার মানে এসটিপিতে গ্যাসের আয়তন। এসটিপিতে কি গ্যাসের কি আয়তন, এটা আমরা কোন এককে নেই, লিটার এককে নেই। কোন এককে নিব, লিটার এককে নিব। আর 22.4 লিটার তো আছেই। এখন প্রশ্ন হইলো যে ভাইয়া এই এসটিপি বলতে কি, এই এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তো উপরে যে সূত্রটা লিখছি, এই সূত্র থেকে আমরা সবকিছু বের করতে পারবো। ধরো তোমার মোল সংখ্যা আছে, মোল সংখ্যা থেকে তুমি মোল সংখ্যা থেকে কোন একটা যৌগের মোল সংখ্যা যদি দেওয়া থাকে, তুমি পদার্থের পরিমাণ বা ডাব্লিউ বের করতে পারবা। আবার ধরো মোল সংখ্যা দেওয়া আছে, তাহলে তুমি অণু বা পরমাণুর সংখ্যা বের করতে পারবা। আবার ধরো তোমার মোল সংখ্যা দেওয়া থাকলে তুমি ভি অফ এসটিপি ব্যবহার করতে পারবা। আবার ধরো তোমার ডাব্লিউ দেওয়া আছে, এম দেওয়া আছে আর এন এ দেওয়া আছে, তুমি এন এখান থেকে বের করতে পারবা মাত্র এই সূত্র থেকে। আচ্ছা, আমি সূত্রটাকে ইনক্রিজ করি, সেটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, আচ্ছা এটা মারতেছে না, আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা লিখতে পারবো আবার ভিএস। এন ইজ ইকুয়াল টু, হ্যাঁ, এন ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো বলতো, ভিএস, এটা লিখতে পারবো। এন ইজ ইকুয়াল টু কি ভিএস। তাহলে ভিতে কি বলতো ভাইয়া, ভি ওই যে উপরে যে ভি লিখছি সেইটা, ভি হচ্ছে কি আয়তন লিটারে। আর এস কি বলতো, মোলারিটি। এস কি মোলারিটি, একক কি মোল পার লিটার। মোল পার লিটার এইটা একটা, অথবা মোলার। ঠিক আছে, অথবা কি মোলার। এই জাস্ট এতটুকু সূত্র তুমি যদি মুখস্থ করতে পারো, বুঝতে পারো, তাহলে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন তোমার সলভ হবে। চলো দেখি বোর্ড কোশ্চেন শুরু করি। দেখো, প্রথমেই আসছি ঢাকা বোর্ড 2025-এর একটা প্রশ্ন। এখানে বলছে যে একটা উদ্দীপক দেওয়া আছে, খেয়াল করো, এদিকে আছে মৌল এবং এইদিকে আছে পারমাণবিক সংখ্যা। মৌল এবং কি দেওয়া আছে বলতো, পারমাণবিক সংখ্যা। তো মৌল হচ্ছে এক্স, ওয়াই, জেড এবং পারমাণবিক সংখ্যা 8, 12 এবং কত 15। তাহলে তোমাকে আগে কি করতে হবে, এই চ্যাপ্টারের মধ্যে বা এগুলোর মধ্যে আগে উদ্দীপকটা ক্র্যাক করতে হবে। তাহলে এক্স কি, যদি বলে ভাইয়া পারমাণবিক সংখ্যা কত,
পারমাণবিক সংখ্যা যেহেতু 8, তাহলে এটা কি অক্সিজেন, তাই না? যেহেতু এরপরে বলছে কি পারমাণবিক সংখ্যা 12, তাহলে ওয়াই হচ্ছে কি আমার ম্যাগনেসিয়াম, এবং পরে বলছে পারমাণবিক সংখ্যা 15, তাহলে এটা হচ্ছে আমার কি ফসফরাস। তাহলে এটা কি বলতো ফসফরাস। তাহলে দেখো এক্স ওয়াই জেড সবগুলো পাইছি, অক্সিজেন, ম্যাগনেসিয়াম এবং কি ফসফরাস। এবার বলছে উদ্দীপকের জেড মৌলটির, জেড বলতে কি বলতো, জেড মানে হচ্ছে ভাইয়া ফসফরাসের কথা বলছে, 10টি পরমাণুর ভর নির্ণয় করো। কয়টি পরমাণুর? 10টি পরমাণু। তাহলে তুমি চিন্তা করো, আমরা জানি, তুমি খুব সুন্দর করে আগে লিখবা, আমরা জানি কি সূত্র বলতো, n is equal to w divided m equals to n divided na equal v stp divided 22.4 লিটার ইকুয়াল হচ্ছে কি vs। ঠিক আছে, এখন দেখো ভাই আমার কি পুরোটা লিখতে হবে? অ্যান্সার হলো না, আমার পুরো সূত্রটা খাতার মধ্যে লিখতে হবে না, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য এটা লিখছি। তো তাহলে তুমি কতটুকু লিখবা? তুমি লিখবা তোমার ডাটা কি কি দেওয়া আছে কি কি বলো তো, এখানে লেখো ডাটা, এখানে কি কি ডাটা দেওয়া আছে বলো। তোমার বলা আছে 10টি পরমাণুর ভর, তাহলে পরমাণুর সংখ্যা n এর মান দেওয়া আছে না 10? চিন্তা করে দেখো, পরমাণুর সংখ্যা n এর মান কি দেওয়া আছে? 10 দেওয়া আছে। এবং পরমাণুটা কি বলতো, জেড আসলে কি ফসফরাস না? ফসফরাস। তাহলে আণবিক ভরের মান কত বলো, ফসফরাসের আণবিক ভর কত, বা পারমাণবিক ভর আর কি, পারমাণবিক ভর কত বলতো? 31। কত? 31। কত আমরা জানি, ফসফরাস হচ্ছে 15, তাহলে 15 × 30 আর 1 কত? 31। তাহলে তোমাকে বের করতে বলছে কি বলছে? পরমাণুর ভর। তাহলে ডাব্লিউ বের করতে বলছে না। তাহলে তুমি চিন্তা করো তো, তুমি কোন সূত্রটা ইউজ করবা? ডাব্লিউ ডিভাইডেড এম ইকুয়াল এন ডিভাইডেড এন এ, এতটুকু ইউজ করবা। তাহলে এখান থেকে নিবা ডাব্লিউ ডিভাইডেড এম ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড এন এ। তোমার লাগবে কি? ডাব্লিউ লাগবে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু তুমি পাবা এন ডিভাইডেড এন এ গুণন কত? এম। তুমি এটা পাবা, তাই না? এটা পাবা। তাহলে এবার খেয়াল করো যে এন এর মান কত, এন ক্যাপিটাল এন কত? 10। অ্যাভোগাড্রোর সংখ্যা মুখস্থ ভ্যালু কত বলো তো? 6.023 ইনটু কত? 10⁻23, তাই না? এটা হচ্ছে আমার কি অ্যাভোগাড্রোর সংখ্যার মান। তাহলে 6.023 ইনটু কত? 10⁻23 বসাইলাম। আণবিক ভর কত বলো তো? আণবিক ভর হচ্ছে কত? 31। জাস্ট এই যে তোমার ক্যালকুলেট করলে, তুমি ক্যালকুলেটর নাও, ক্যালকুলেশন করো, কত আসছে বলো তো? 10 গুণন 31 ডিভাইডেড 6.023 exp23, তাহলে কত আসছে? 5.15 ইনটু 10⁻22। 5 পয়েন্ট কত? 5.15 ইনটু 10 কত? 22 গ্রাম। তাহলে এই যে এটা হচ্ছে আমার কি অ্যান্সার। সো চিন্তা করে দেখো, তুমি জাস্ট সূত্র মুখস্থ করছো, সূত্র থেকে তোমার ডাটা কি কি দেওয়া আছে সেটা আইডেন্টিফাই করছো, দেন ইকুয়েশনে বসাইছো, তোমার অ্যান্সার কি চলে আসছে অটোমেটিক। এবার দেখো পরের প্রশ্নটা খেয়াল করে দেখো, যশোর বোর্ড 2025। হ্যাঁ, এইখানে কিন্তু আমাদের সবগুলো মূল সংখ্যা রিলেটেড আছে, উদ্দীপক যতই বড় হোক না কেন প্রশ্নগুলো সব মূল সংখ্যা রিলেটেড, বাকিগুলো ফেলাই দিছি। বিকার এতে কি আছে বলতো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলা আছে, এর 0.25 মোল, 0. কত মোল বলতো? 0. হচ্ছে 25 মোল, 500 মিলি দ্রবণ আছে। অন্য একটি বিকার বিতে 0.325 মোলার 700 মিলি নাইট্রিক অ্যাসিড বা HNO3 অ্যাসিডের জলীয় দ্রবণ নেওয়া হলো। এবার বলছে বিকার এতে দ্রবের মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তো চিন্তা করো, তোমাকে বলছে বিকার এতে তোমার কে আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। পরমাণুর সংখ্যা, তাহলে কি বের করতে বলছে? এন এর মান বের করতে বলছে না, এটা বের করতে বলছে। তাহলে তোমার কি কি দেওয়া আছে চিন্তা করো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে তুমি লিখবা এখানে কি কি দেওয়া আছে বলো। এখানে আণবিক ভর কিসের? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের। এম কিসের বের করবো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের। তাহলে এম এর মান কত? NH4OH। তাহলে নাইট্রোজেন কত? 14 প্লাস হাইড্রোজেন কত? 1 × 4 প্লাস অক্সিজেন 16 প্লাস কত? 1। তাহলে কত আসতেছে বলো? তাহলে আমি একবারে ক্যালকুলেট করি, 14 প্লাস 4 প্লাস 16 প্লাস হচ্ছে 1, তাহলে আসে 35। কত? 35। এটা হচ্ছে আমার কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। আচ্ছা, এবার তুমি চিন্তা করো যে তোমার আর কি দেওয়া আছে বলো? পরমাণুর সংখ্যা বের করতে বলছে, তাই না? তো আরেকটা দেওয়া আছে মোল সংখ্যা, এন এর মান দেওয়া আছে 0.25। আচ্ছা, তাহলে তো আমার এম এর মানে দরকারই নেই, আমার ক্যাপিটাল এম এর মানের আসলে দরকারই নেই। হ্যাঁ, কেন দরকার নেই একটু পর আসতেছি। এন বের করতে বলছে, ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু হোয়াট? তুমি অ্যাভোগাড্রোর সংখ্যার মান জানো না?
6.023 ইন্টু কত 10 টু দি পাওয়ার 23। এটা জানো কিনা বলো? 6.023 ইন্টু কত 10 টু দি পাওয়ার 23। তোমাকে বের করতে হবে কি বলো? তোমাকে বের করতে হবে হচ্ছে তোমার একটা ক্যাপিটাল এন বের করতে হবে, রাইট? ক্যাপিটাল এন। তো কি কি দেওয়া আছে? মোল সংখ্যা দেওয়া আছে, অ্যাভোগাড্রো সংখ্যা দেওয়া আছে। তো আমরা জানি এন ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড এন এ। তাহলে খুব সুন্দর করে নাও এন ইজ ইকুয়াল টু তাহলে এন ইনটু এন এ, তাই না? তাহলে এন এর মান 0.25, অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.023 ইনটু কত 10 টু দি পাওয়ার 23। জাস্ট এটা কি করবা? ক্যালকুলেট করবা। 0.25 ইনটু 6.023 এক্সপি কত 23। তাহলে কত আসে তোমার? 1.51 ইনটু 10 টু দি পাওয়ার 23, এতটি। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো? অ্যানসার। এটা হচ্ছে আমাদের কি অ্যানসার, সেটা হচ্ছে পরমাণুর সংখ্যা। এটা কি বলতো? পরমাণুর সংখ্যা। দেখো আমার কিন্তু উপরে যেটা লিখছে এই যে আণবিক ভর, এটা কিন্তু লাগে নাই। কেন লাগে নাই? কারণ আমার মূল সংখ্যা দেওয়া আছে। মূল সংখ্যা দেওয়া থাকলে সবগুলোর আমার দরকার নাই। তুমি যদি আণবিক ভরের দিক দিয়ে যাও তখন আবার তোমার ডাব্লু লাগবে। সো আমার এত পেরেশানি করার দরকার নেই। আমার তো এইখানে খেয়াল করে দেখো যে এই জায়গাটায় তোমার কিন্তু এন এর মানটা না দেওয়া ছিল, এই যে স্মল এন এর মানটা দেওয়া ছিল কত মল? 0.25 মল। এটা দিয়ে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারছি। এবার খেয়াল করো পরেরটা, কুমিল্লা বোর্ড 2025 এর প্রশ্ন। একটা কুমিল্লা বোর্ড 2025 এর প্রশ্ন কি বলছে? আগে প্রশ্ন পড়ি, উদ্দীপক পরে। ওয়াই গ্যাসটির একটি অণুর ভর নির্ণয় করো। আচ্ছা ভালো কথা, তাহলে ওয়াই গ্যাসটি কি চিন্তা করে দেখো। এক্স পারমাণবিক সংখ্যা কত? 11, তাহলে আমি বলবো এটা সোডিয়াম। ওয়াই এর পারমাণবিক সংখ্যা 17, তাহলে এটা বলবো ক্লোরিন। এবং জেড এর পারমাণবিক সংখ্যা 19, তাহলে এটা বলবো কি? পটাশিয়াম। আমার আইডেন্টিফিকেশন ডান। এবার কি বলছে তোমাকে বলো যে ওয়াই মৌলটির একটি অণু, তাহলে ওয়াই মৌলটি কি বলতো? ওয়াই মৌলটি কি? ওয়াই মৌলটি হচ্ছে কি? ক্লোরিন, তাই না? ক্লোরিন না? ক্লোরিন, হ্যাঁ। ওয়াই মৌলটা কি? ক্লোরিন। তাহলে এর একটি অণু, এর কি একটি অণু কি হবে বলতো? Cl2 না? রাইট, Cl2। এবার তোমাকে বলছে কয়টা অণুর ভর। চিন্তা করে দেখো, একটি অণুর ভর বের করতে বলছে। তাহলে ভর বের করতে বলছে, খেয়াল করো। তাহলে আগেই তুমি W ইকুয়াল টু ভর নিয়ে নাও। তোমাকে কি বলছে? চিন্তা করো, ভর বের করতে বলছে না, তুমি আগেই কি করবা? W ইকুয়াল টু 1 বসাই দাও। আচ্ছা, এবার অণুর ভর, কয়টা অণুর ভর খেয়াল করে দেখো তো, কয়টা অণুর ভর? একটা অণুর ভর। তাহলে অণুর সংখ্যা কত বলো? অণুর সংখ্যা কত? 1। আমি লিখছিলাম শুরুর দিকে এন হচ্ছে আমার অণু অথবা পরমাণুর সংখ্যা। এই যে এখানে খেয়াল করো, কই গেল? এই যে এন, অণু বাকি পরমাণুর সংখ্যা। শুধু যে পরমাণুর সংখ্যা এমন না, অণুও হইতে পারে, পরমাণু হইতে পারে, অণু অথবা কি পরমাণুর সংখ্যা। এবার খেয়াল করো তাহলে এই জায়গায় যে আমার, হ্যাঁ, n ইজ ইকুয়াল টু 1। এবার দেখো কি চাইছে? ভর, তাহলে W ভর। এবার আণবিক ভর, কিসের আণবিক ভর? Cl2 এর। Cl2 এর, তাহলে 35.5 গুণন কত? 2, তাহলে কত? 71। তাহলে কত? 71। ওকে, পাইলাম। তাহলে বের করতে বলছে কি? W। তো তুমি এখন কি সূত্রে ফেলাবা বলো? যেহেতু অণুর সংখ্যা আছে তাহলে তুমি অ্যাভোগাড্রোর সংখ্যা লাগবে। 6.023 ইনটু কত? 10 টু দি পাওয়ার 23, এটা লাগবে। তাহলে এবার তুমি একটা কাজ করো, যে তুমি কি জানো বলো তো? W ডিভাইডেড M ইকুয়াল N ডিভাইডেড N A, এটা জানো কিনা? এটা কি সমান? মোল সংখ্যা সমান। এই যে N ইকুয়াল, এটা আমরা জানি না। N ইজ ইকুয়াল টু W বাই M ইজ ইকুয়াল টু কত? N ডিভাইডেড N A। ভাইয়া তুমি এসএসসি তে ডাইরেক্ট সূত্রে অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা হবে না। এবার তুমি তোমায় কি বের করতে বলছে বলো? W বের করতে বলছে না? তাহলে W ইকুয়ালস টু N ডিভাইডেড N A গুণন কত ভাইয়া? M। তাহলে N এর মান কয়টা অণু? একটা অণু। অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.023 ইনটু কত? 10 টু দি পাওয়ার 23 গুণন তোমার আণবিক ভর কত ভাইয়া? 71, 71। তাহলে এবার সুতরাং W ইকুয়ালস টু কত আসবে? ক্যালকুলেটর নাও, ক্যালকুলেশন করো। বলছে কত? উপরে 171 ডিভাইডেড হচ্ছে কত? 6.023 23। আচ্ছা, তাহলে আসে হচ্ছে আমার একটা অণুর ভর আসে 1.8, সরি 1.18 ইনটু 10 ইনভার্স 22 গ্রাম। এই যে যেটা আসবে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। মজার বিষয় হলো এটা যে তুমি যদি আরো এমসিকিউ অ্যাপ্লাই করো না, তখন জিনিসটা আরো ইন্টারেস্টিং হয়, খুব তাড়াতাড়ি সলভ করা যায়। হ্যাঁ, সেম জিনিসটা তুমি এমসিকিউ তে অ্যাপ্লাই করবা, সিকিউ তেও কিন্তু অ্যাপ্লাই করবা। আচ্ছা, এবার আসি, এমসিকিউ তো মাস্ট করতেই হবে, তোমাকে শর্টকাট করতে হবে। হ্যাঁ, এরপরে দেখো কুমিল্লা বোর্ড 2025 এর একটা প্রশ্ন দেখো। পাত্র এ দেওয়া আছে, এখানে আছে নাইট্রিক অ্যাসিড HNO3।
200 ml 0.2 মোলার দুইটা পাত্রের জন্য মাঝখানে যদি তীর চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, এবং আরেকদিকে আছে বি পাত্র ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা কত গ্রাম, আবার 3 গ্রাম, খেয়াল করে দেখো, ভালো করে দেখো, 3 গ্রাম। এবং শেষের দিকে আছে একটা বেলুন আছে, এটাতে অ্যামোনিয়া গ্যাস আছে, কি আছে, অ্যামোনিয়া, তাহলে NH3 গ্যাস আছে, NH3 কত গ্রাম আছে বলো তো, 34 গ্রাম, 34 গ্রাম, 34 গ্রাম। এবার প্রশ্ন, প্রমাণ অবস্থায় বেলুনে বিদ্যমান গ্যাসের আয়তন নির্ণয় করো। প্রমাণ অবস্থা মানে কি বুঝো? প্রমাণ অবস্থা যখন বলা থাকবে, কি বলছি ভাইয়া, প্রমাণ অবস্থা যখন বলা থাকবে, প্রমাণ অবস্থা, তখন তুমি ওই জিনিসটাকে ধরে নিবা, ওইটার মানে হচ্ছে এসটিপি। কি এসটিপি? এসটিপি, এসটিপি তাহলে কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার, টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড হচ্ছে কি, প্রেসার। তাহলে এবার খেয়াল করো যে এসটিপি তে, তাহলে এসটিপি তে আয়তন বের করতে বলছে না, বের করতে বলছে, এটা চিন্তা করো আয়তন। তাহলে ভাইয়া ভি অফ এসটিপি এইটার ভ্যালু হোয়াট, আমরা এটা জানি না। এবার খেয়াল করো উদ্দীপকে কি কি দেওয়া আছে তোমার, এখানে 34 গ্রাম, তার মানে আমি দেখতেছি ডাব্লু দেওয়া আছে 34, তাই না? ডাব্লুর ভ্যালু দেওয়া আছে কত গ্রাম, 34 গ্রাম। তাহলে আমি লিখলাম যে আমার ডাব্লু কত গ্রাম, 34 গ্রাম। আচ্ছা ডাব্লু যেহেতু আছে, তাহলে আমার আণবিক ভর লাগবে না। আণবিক ভর কত? আণবিক ভর কিসের? অ্যামোনিয়া এর, NH3 এর। কিসের? অ্যামোনিয়া এর, NH3 এর। তাহলে নাইট্রোজেন কত বলো, 14 প্লাস 1 ইন্টু 3, তাহলে 14 আর 3 কত, 17। এবার চাইছে কি তোমার বলো, এবার চাইছে কি, ভিএসটিপি চাইছে। তাহলে সূত্র লিখবা খুব সুন্দর করে, আমরা জানি, লিখে লিখবা N ইজ ইকুয়াল টু, কি লিখবা খুব সুন্দর করে, N ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে W ডিভাইডেড M ইকুয়াল N ডিভাইডেড NA ইকুয়াল VSTP ডিভাইডেড 22.4 লিটার, লিখে দিবা। এবার বলো তো তোমার কি কি দেওয়া আছে, চিন্তা করে দেখো ভাইয়া, তোমার এই W বাই M এই অংশটা দেওয়া আছে, এইটা তোমার চাইছে, তাহলে এই দুইটা তুমি কম্পেয়ার করবা না, তোমার এই দুইটা কি করতে হবে বলো তো, কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, এই দুইটা কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। এই দুইটা কম্পেয়ার করলে তুমি ফাইনালি একটা এরকম ইকুয়েশন পাচ্ছ যে W ডিভাইডেড M। তুমি ইচ্ছা করলে পরীক্ষার খাতায় একবারে লিখতে পারো, আমি তোমাকে কম্পারিজনটা বোঝানোর জন্য এই ম্যাথটাও রাখছি এন্ড তোমার এই সিস্টেমটাও এইভাবে করতেছি, তাহলে ভেঙে ভেঙে করতেছি আর কি। ভি অফ এসটিপি কত হবে, তাহলে 22.4 এদিকে আসবে, তাহলে W ডিভাইডেড M গুণন 22.4। তাহলে এবার ডাব্লুর মান কত বলতো, ডাব্লু হচ্ছে 34, আণবিক ভর কত বলতো, আণবিক ভর হচ্ছে কত, 17 গুণন 22.4 লিটার। তাহলে কত আসে, কত আসে, 34 গুণন 22.4 ভাগ হচ্ছে আবার 17, মানে দ্বিগুণ হবে আর কি, 44.8। কত, 44.8 লিটার। কি এটা, ভি অফ এসটিপি। ওই যে বলছে প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থায়, তার মানে এসটিপি তে আমার কত লিটার, 22.4 লিটার। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। খুবই সিম্পল একটা বিষয়, জাস্ট সূত্র মুখস্থ করো, পুরো সূত্রটা মুখস্থ করো এন্ড বুঝো কি কি চাইছে, কি কি দেওয়া আছে, ডাটাগুলো কালেক্ট করো, সূত্রের মধ্যে বসাও, অ্যান্সার চলে আসবে তোমার। মানে একদম খুবই ম্যাথমেটিক্যাল। এই জন্য এই চ্যাপ্টারটাকে তোমার হচ্ছে মানে বলে পুরোটাই যে কেমিস্ট্রির মধ্যে এইটাই হচ্ছে সব থেকে বেশি ম্যাথ। এটা মানে ম্যাথমেটিক্যাল একটা চ্যাপ্টার, এখানে কোনো থিওরি নেই, কিছু নাই, ব্যাখ্যাটা এখানে, হ্যাঁ ব্যাখ্যা অবভিয়াসলি আছে, প্রত্যেকটা ব্যাখ্যা আছে, বাট ম্যাথমেটিক্যাল একটা চ্যাপ্টার। আচ্ছা এবার আসি KClO3 বা হচ্ছে পটাশিয়াম পারক্লোরেট, নমুনা এক দেওয়া আছে 60 গ্রাম দেওয়া আছে। আগে দেখি কি চাইছে, এক্স যৌগটির 5টি অণুর ভর, কয়টি অণুর ভর, 5টা অণুর। আমি কেন জানি দেখতে পারতেছি প্রশ্ন করার আগেই আমার এখানে এন এর মান দেওয়াই আছে 5, এন এর মান কি দেওয়া আছে, 5 দেওয়াই আছে। তাহলে 5টি অণুর কি বলছে, ভর বের করতে বলছে। তাহলে তুমি কি করবে, আগে বিক্রিয়া করবা। দেখো দেখো, কপার সালফেট প্লাস কোন 5 অণু পানি, তাই না? আচ্ছা এটা কেন জানি আমার ওই যে তোমার পানি সংযোজন টাইপ মনে হচ্ছে, হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি যৌগ পাই বলতো, কপার সালফেট ইনটু 5 অণু পানি, এরকম একটা যৌগ পাবো না, হ্যাঁ। কপার সালফেট ইনটু কত, 5 অণু পানি, এটা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো, এক্স, এটাই হচ্ছে কি আমাদের এক্স। এটা কি বলছে, এক্স যৌগটির 5টি অণুর ভর, কয়টা অণুর ভর, 5টা অণুর ভর। তাহলে আমার এন এর মান 5, আণবিক ভর বের করো কিসের, কপার সালফেট ইনটু কত, 5H2,
তাহলে কপার কত 63.5, ঠিক আছে, কপার কত 63.5 প্লাস সালফার হচ্ছে 32 প্লাস অক্সিজেন 16 গুণন 4 প্লাস 5 গুণন হাইড্রোজেন কত 1 ইন্টু 2 প্লাস অক্সিজেন কত 16। এই যে একবারে পুরোটা ক্যালকুলেট করবা তুমি, ক্যালকুলেটরে নাও একবারে ক্যালকুলেট করো 64 প্লাস 590, তাহলে আসে 249.5। কত 249.5। এটা কিসের ভ্যালু? আমার আণবিক ভরের ভ্যালু, আণবিক ভর, ঠিক আছে, আণবিক ভর। এবার আর কি দেওয়া আছে তোমার, কি চাইছে, ডাব্লুর মান চাইছে না, ডাব্লু। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু হোয়াট? তুমি কি ভাই অ্যাভোগাড্রোর সংখ্যার মান জানো না? 6.023 ইন্টু কত 10 টু দি পাওয়ার 23। তাহলে এবার কি হবে বলো? তাহলে এবার তুমি কি করবা, সূত্র বলো, W ডিভাইডেড M ইজ ইকুয়াল টু N ডিভাইডেড NA। তাহলে তোমার চাইছে কি, W এর মান চাইছে না, তাহলে N ডিভাইডেড NA গুণন কত M, N ডিভাইডেড NA গুণন কত M। তো N এর মান কয়টা? 5টা। বসাও 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 বসাও। আণবিক ভর কত 249.5 বসাও। এবার জাস্ট সিম্পলি কি করবা, ক্যালকুলেট করবা, সিম্পলি ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে আমার উপরে কত 5 গুণন 249.5 ডিভাইডেড 6.023 xp 23। তো এটা আসে কত বলো, 2 পয়েন্ট ইন্টু 10 ইনভার্স 21। এই যে এত গ্রাম, এটা হচ্ছে আমাদের কত অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন বুঝো, অ্যাপ্লাই করো, শেষ। এরপরে আসি, প্রশ্নে কি বলছে দেখো, কার্বন 2 এবং আর দেওয়া আছে। আচ্ছা, এরপর বলছে 2p এবং 3cl2 থেকে pCl3, এটা পুরো স্পষ্ট করা আছে। উদ্দীপকের 1 নং এর উৎপাদ যৌগটির একটি অণুর ভর নির্ণয় করো। ভাই উৎপাদ যৌগ কোনটা? CH2। কেউ যদি তোমাকে বলে যে আর জিনিসটা কি, আর হচ্ছে আমি এখানে পাবো সালফার, হ্যাঁ, আরটা তুমি কি পাবা, সালফার পাবা। কেমনে আরটা তুমি সালফার পাবা? আরটা কেমনে সালফার পাবা? কারণ এখানে দেখো CH2 আছে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে এটা যদি কার্বন হয় তাহলে এই আর কে সালফার হইতে বাধ্য হইতে হবে, তাছাড়া তোমার যৌগ মিলবে না। তাহলে কি বলছে, উদ্দীপকের কয় নং, দেখো খেয়াল করো, উদ্দীপকের 1 নং এর উৎপাদ যৌগটির কি একটি অণুর ভর। কয়টা অণুর ভর? একটা অণুর ভর। অণু কয়টা? একটা। তাহলে আমি কেন জানি দেখতে পারতেছি তোমার দেওয়া আছে অণুর সংখ্যা 1, n এর ভ্যালু 1 দেওয়া আছে। আচ্ছা, আবার আণবিক ভর যেহেতু যৌগটা দেওয়া আছে তাহলে CH2, তাহলে কার্বন 12 প্লাস 32 গুণন 2, তাহলে 12 আর কত 64, তাই না? 64 ক্যালকুলেট করলে আসে 76। তাহলে আণবিক ভর পাচ্ছি। এবার তোমার কি লাগবে, অণুর ভর। তাহলে W যেছে, W হোয়াট? অ্যাভোগাড্রোর সংখ্যার মান 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 বসাইলাম। তাহলে কি লাগবে বলো, W হোয়াট? তাহলে ইকুয়েশন কি বলো, ইকুয়েশন কি? ইকুয়েশন আমরা তো জানি একটা বড় ইকুয়েশন, n ইজ ইকুয়াল টু W ভাগ m ইকুয়াল n ডিভাইডেড na ইকুয়াল কত VSTP ডিভাইডেড 22.4 লিটার। এটা আমরা জানি না। তাহলে আমরা কোনটা লাগবে বলো, কোনটা পিক করব? আমরা পিক করব এই যে এটা, W ভাগ m ইকুয়াল n ডিভাইডেড na। তাহলে এখান থেকে আমরা নিব W ভাগ m ইকুয়াল n ডিভাইডেড na। লাগবে কি W, তাহলে W ইকুয়ালস টু n ডিভাইডেড na গুণন কত m। তাহলে n এর মান, ক্যাপিটাল n এর মান আসতেছে আমার 1, অ্যাভোগাড্রোর সংখ্যার মান আসতেছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 গুণন m এর মান আসতেছে কত 76। তাহলে সুতরাং এটাকে নরমালি ক্যালকুলেট করো। তাহলে কত 76 ডিভাইডেড কত 6.023 xp কত 23। তাহলে এটা আসে হচ্ছে 1.26 ইনটু 10 ইনভার্স 22 গ্রাম। এই যে মানে প্রত্যেকটা ম্যাথ না একই টাইপের, প্রত্যেকটা ম্যাথ একই টাইপের। হ্যাঁ তোমরা বলবা ডাব্লিউ চাচ্ছে, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে ডাব্লিউই চাই, বেশিরভাগ ক্ষেত্রে কি চায়, ডাব্লিউ চাই। আমরা শেষের দিকে একটু অন্য রকমের প্রশ্ন দেখব, আমরা ধীরে ধীরে যাচ্ছি ওই টাইপের গুলাতে যাচ্ছি। এই যে এটা একটা এখানে, যে এটা হচ্ছে 11 অধ্যায়ের সাথে সম্পর্কযুক্ত প্রশ্ন ছিল আর কি, ঘয়েরটা 11 অধ্যায়ের সাথে, যেহেতু 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন বলছে, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন উদ্দীপকের Y গ্যাসটির একটি অণুর ভর। তাহলে বলো তো ভাইয়া অণুর সংখ্যা কয়টা, বলো অণুর সংখ্যা কয়টা? একটি অণুর যখনই বলছে তো অণুর সংখ্যা তুমি টুক করে লিখে নিবা যে 1। ভর কত? তাহলে W হোয়াট?
তাই না? এটাই তো বেসিক জিনিস। এবার 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। আচ্ছা 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের জন্য তাহলে আমার অ্যালকাইন শুরু হয় n = 2 থেকে, 2 কার্বন থেকে। প্রথমটা হচ্ছে ইথাইন, C2H2 অর্থাৎ CH ট্রিপল বন্ড CH অর্থাৎ ইথাইন। n = যদি 3 হয় তাহলে আমরা পাই এটা C3 3 × 6 - 2 C3H4। তাহলে এটা হচ্ছে CH3 বন্ড C ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে প্রোপাইন। তাহলে তোমাকে বলছে কত নম্বর কার্বন বলো, কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন। তাহলে এই যৌগটা বলছে না, এই যে এটা C3H4 এটার কথা বলছে, C3H4 এর কথা বলছে। তাহলে আমার উপরে যৌগটা কি আসতেছে বলো, এটা C3H4 পাইছি, আমার যৌগ দরকার ছিল পাইছি। তাহলে এবার তুমি আণবিক ভর লেখো M C3H4। তাহলে কার্বন কত, 12 × 3 + 1 × 4। এবার তাহলে কত হবে, 3 × 12 = 36 আর 4 হচ্ছে 40, তাই না? কত, 3 × 36 আর 4 40। এবার কি চাইছে, অনুর ভর W। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা লেখো 6.023 ইনটু এত Na এর মান। তাহলে এবার খুব সুন্দর করে সূত্র লেখো। সূত্র কি লিখবা বলো, যে আমরা জানি W/M = N/Na। তোমার কি চাইছে বলো, W এর মানটা চাইছে। তাহলে তুমি এখান থেকে লেখো W = N/Na গুণন কত, M আণবিক ভর। তাহলে আমার অণু কয়টা বলো তো, কয়টা অণু চাইছে, একটা অণু চাইছে। তাহলে n এর মান কত, 1 ডিভাইডেড 6.023 ইনটু কত, 10⁻23। আণবিক ভর কত বলো, 40। জাস্ট এটাকে কি করবা, ক্যালকুলেট করবা। তাহলে আমার আসতেছে কত, উপরে 40, উপরে কত 40, নিচে অ্যাভোগাড্রোর সংখ্যা বসাও xp23। তাহলে আসে আমার 6.64 ইনটু 10⁻23, 6.64 ইনটু কত, 10⁻23। এত কি গ্রাম, এত কি গ্রাম, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। এবার খেয়াল করো পরেরটা, দেখো ময়মনসিংহ বোর্ড 2023 এর এটার ক্ষেত্রে, হ্যাঁ আমার স্লাইডটা এমন ভাবে গুছানো আছে, রিসেন্ট গুলা শুরুতে, শেষের দিকের গুলা শেষের দিকে। ওকে, মানে ওল্ড যেগুলা সেগুলো হচ্ছে পরের শেষের দিকে আছে। তো বলছে পর্যায় 2 এবং 3, গ্রুপ 1 2 15 এবং 16 17। তো মৌল দেওয়া আছে ADQRT, এই মৌলগুলো দেওয়া আছে। তো এগুলাকে আমরা আগে আইডেন্টিফাই করি। আইডেন্টিফাই করার জন্য দেখো প্রথমটা আছে লিথিয়াম। তো দেখো লিথিয়াম গ্রুপ 1, এর পরেরটাই কি হবে, এটা হবে হচ্ছে আমাদের বেরিলিয়াম। এটা কি বলতো, বেরিলিয়াম। দেখো যেহেতু পর্যায় পরেরটাই আছে 3, তার মানে এটা পরেরটাই হবে, এটা কি হবে বলতো, ম্যাগনেসিয়াম। এটা কি হবে তাহলে, ম্যাগনেসিয়াম। তাহলে আমরা ডি পাইছি, এ পাইছি। এবার খেয়াল করে দেখো 15 নাম্বার গ্রুপ এবং তোমার 3 নাম্বার পর্যায়, তাহলে মৌল হচ্ছে এটা ফসফরাস। ঠিক আছে, মৌলটা কি, ফসফরাস। এরপরে গ্রুপ 16, এর পরের মৌলটা কি বলতো, সালফার, দেওয়াই আছে এটা। টি তে কি হবে, তাহলে সালফারের পর এটা কি বলতো, ক্লোরিন। এটা কি হবে, ক্লোরিন হবে। ওকে, এই জন্য তোমাকে কি জানতে হবে জানো, 4 অধ্যায়টা ভালো করে পড়তে হবে, পর্যায় সারণীটা খুব ভালোভাবে পড়তে হবে। 4 অধ্যায় ভালো করে যদি না পড়ো তাহলে কিন্তু তুমি ঠিক এইভাবে আমি যেভাবে করলাম এইভাবে কিন্তু পারবা না। এই জন্য পর্যায় সারণীটাকে ভালোভাবে পড়তে হবে, পড়লে তুমি এগুলো ইজিলি ক্র্যাক করতে পারবা। আচ্ছা এবার কি বলছে, প্রশ্নে বলছে RT3 কি, RT3। আচ্ছা বলো তো ভাইয়া আর তে কি বলো, বলো এখানে লেখো আর তে কি বলো, আর হচ্ছে আমার কি, কই গেল, আর কই, আর কই, আর কই, আর হচ্ছে ফসফরাস, তাই না? এবং টি তে কি বলতো, টি তে হচ্ছে ক্লোরিন, তাই না, ক্লোরিন। তাহলে RT3 এই যৌগটা বলতে কি হবে, এটা PCl3 হবে না, ফসফরাস ট্রাইক্লোরাইড। ফসফরাস কি, ট্রাইক্লোরাইড। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড RT3 এই যৌগটার কয়টা অণুর ভর ভাইয়া, খেয়াল করে দেখো কয়টা অণুর ভর, একটি অণুর ভর। কয়টা অণুর, একটি অণুর ভর। তাহলে আমি এখানে খুব সুন্দর করে লিখতে পারবো না যে আমার অণুর সংখ্যা হচ্ছে 1, অণুর সংখ্যা কত, 1। এবার দেখো আণবিক ভর কিসের, তাহলে PCl3 এই যৌগটার। ফসফরাস তাহলে 31 প্লাস 35.5 গুণন কত, 3 এত। তাহলে এটাকে ক্যালকুলেট করো, 31 প্লাস 35.5 কত, গুণন 3, 31 প্লাস 35.5 গুণন 3। তাহলে এটা আসে হচ্ছে আমাদের 137.5। এটা হচ্ছে আমাদের কি, আণবিক ভর। আচ্ছা এবার আমার চাইছে কি, ভর চাইছে না, তাহলে W = হোয়াট,
তুমি অ্যাভোগাড্রোর সংখ্যার মান জানো কত? 6.023 ইনটু কত? 10 টু দি পাওয়ার 23। তাহলে এবার কি করবা বলো, ক্যালকুলেট করো খুব সুন্দর করে। তাহলে তোমার সূত্র কি বলো? W ভাগ M ইকুয়ালস টু N ডিভাইডেড NA। তাহলে তোমার লাগবে কি বলো? W লাগবে। তাহলে N ডিভাইডেড NA গুণন কত? ক্যাপিটাল M। তাহলে N এর মান কত বলো? N এর মান 1। অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 গুণন তোমার আণবিক ভর কত আসছে? 137.5। এটাকে জাস্ট কি করবা? ক্যালকুলেট করবা। কি করবা? ক্যালকুলেট করবা। তাহলে 137.5 ডিভাইডেড 6.023 x23। তাহলে আমার আসে ভাইয়া 2.28 ইনটু 10 ইনভার্স 22 গ্রাম। এই যে 2.28 ইনটু কত? 10 ইনভার্স 22 গ্রাম। একদম খুবই সিম্পল একটা ম্যাথ, খুবই ইজি একটা ম্যাথ। এরপরে আসি ঢাকা বোর্ড 2022 এর প্রশ্ন। ঢাকা বোর্ড 2022 এর প্রশ্ন। এক্স, এই যে নিচে এটা দেওয়া আছে না 17, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এটা কি বলতো? পারমাণবিক সংখ্যা। তাহলে এক্স বলতে আমি বলবো ভাইয়া এটা ক্লোরিন। এটা কত আছে? 19। তাহলে এটা কি আবার পটাশিয়াম। এটা কত আছে বলতো? 21। তাহলে এটা আমার কি? স্ক্যান্ডিয়াম। ভালো কথা। এবার উদ্দীপকের হ্যাঁ খেয়াল করে দেখো, উদ্দীপকের প্রথম মৌলকে এক্স অর্থাৎ ক্লোরিন। এই ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5। আচ্ছা, আপেক্ষিক পারমাণবিক ভর আর পারমাণবিক ভর কিন্তু একই জিনিস। আপেক্ষিক পারমাণবিক ভরটাই কিন্তু আমরা নরমালি মুখস্থ করে থাকি। কত বলছে? 35.5। সো এখানে আমরা আণবিক ভর হিসেবে ইউজ করব। এর 50টি পরমাণুর ভর নির্ণয় করো। কয়টা পরমাণু? 50টা পরমাণু। তাহলে কি কি বলা আছে বলো, কি কি দেওয়া আছে? তোমার পরমাণুর সংখ্যা দেওয়া আছে 50। এবার বলা আছে পারমাণবিক ভর, এম এর মান দেওয়া আছে 35.5, তাই না? তাহলে W ইজ ইকুয়াল টু হোয়াট? অ্যাভোগাড্রোর সংখ্যা তুমি জানো 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। এবার ইকুয়েশনে বসো। ইকুয়েশন কি? অ্যাজ ইউজুয়াল আগের ইকুয়েশন, যে আমার W ডিভাইডেড M ইকুয়াল N ডিভাইডেড NA। তাহলে W এর মান কত? N ডিভাইডেড NA গুণন কত? ক্যাপিটাল M। N এর মান কত বলো? 50 ডিভাইডেড 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 গুণন কত বলো তো? 35.5। এটাতে নতুন করে আর কিন্তু মুখস্থও কোনো কিছু করতে হয় নাই। হ্যাঁ, তোমার এম এর মানটা দেওয়া ছিল, এম এর মানটা প্রশ্নের মধ্যেই দেওয়া আছে, ওইটা দেখে আমরা সলভ করতেছি। তাহলে 50 গুণন 35.5 ডিভাইডেড 6.023 x23। ভাইয়া আগের ম্যাথের থেকে এইটার পার্থক্য কোথায় বলো তো? আগের ম্যাথ আর এইটার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য একটাই, সেটা হচ্ছে এর আগের ম্যাথগুলোতে না এন এর মান দেওয়া ছিল 1 করে। কয়টা পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা বের করতে বলতেছিল? একটা করে অণুর ভর। বাট এবার তোমাকে বলছে 50টা অণুর ভর, মানে অণুর ভরটা চেঞ্জ করে দিছে। তুমি দুই উপায় করতে পারো। এক, এন এর ভ্যালু ডিরেক্ট 50 ধরে নিতে পারো, অথবা তুমি আগে একটি পরমাণুর মানে একটা অণুর বা একটা পরমাণুর ভর বের করবা। আগে কি করবা? এন এর ভ্যালু 1 ধরে করবা, পরে এটাকে 50 দ্বারা গুণ করবা। আলটিমেটলি একই আসে। সো এইজন্য আমরা ইকুয়েশন দিয়ে একবারে 50 দ্বারা করে ফেলি। ঠিক আছে? অনেকে তোমরা যারা এখনো ওই যে আগের নিয়মে করো, হ্যাঁ কি বলে ঐকিক নিয়মে আর কি, ঐকিক নিয়মে যারা করো তাদের কিন্তু ওই সেম ভাবে পরে 50 দ্বারা গুণ করতে হয়। হ্যাঁ, এবার আসি। এবার কত? রাজশাহী বোর্ড 2022 সালের প্রশ্ন। আমার দুইটা সিলিন্ডার দেওয়া আছে, এইখানে একটা সিলিন্ডার দেওয়া আছে, এই জায়গায় আরেকটা সিলিন্ডার দেওয়া আছে। খেয়াল করে দেখো, দুইটা সিলিন্ডার দেওয়া আছে। একটাতে আছে 10 গ্রাম নাইট্রিক অ্যাসিড বা অ্যামোনিয়া, 10 গ্রাম অ্যামোনিয়া বা হচ্ছে NH3, এবং আরেকটাতে আছে 10 গ্রাম অক্সিজেন বা হচ্ছে কত? O2 দেওয়া আছে। প্রশ্নে বলছে উদ্দীপকে উল্লেখিত গ্যাস দুইটির অণুর সংখ্যা সমান হবে কি? গ্যাস দুইটার অণুর সংখ্যা, কিসের সংখ্যা? অণুর সংখ্যা। তাহলে কিসের তুলনা করতে বলছে বলো? সমান হবে কি হবে না, এটার জন্য কি করতে হবে? অণুর সংখ্যা তুলনা করতে হবে। তাহলে আমার একবার অ্যামোনিয়ার প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে, তাহলে আমার NH3 এই সিলিন্ডারের ক্ষেত্রে কি করতে হবে বলো তো? অণুর সংখ্যা বের করতে হবে। এই অ্যামোনিয়ার জন্য কি করতে হবে বলো?
অণুর সংখ্যা বের করতে হবে। তো কি কি দেওয়া আছে অ্যামোনিয়া এর ক্ষেত্রে বলো? আমি সূত্র জানি ভাইয়া W/M। এই সূত্র কেন বসাচ্ছি? কারণ আমার ডাটা কি কি বলে, ডাটা বলে W দেওয়া আছে কত গ্রাম, 10 গ্রাম, এবং আণবিক ভর দেওয়া আছে অ্যামোনিয়া যেহেতু দেওয়া আছে তাহলে আণবিক ভর পাবো যে 14 + 1 × 3 তাহলে 17, এবং অ্যাভোগাড্রোর সংখ্যা আমি জানি 6.023 ইন্টু কত, 10⁻23। তাহলে এইখান থেকে তাহলে আমি n এর মানটা পাবো খুব সুন্দরভাবে, তাই না? n এর মানটা আমি এই জায়গা থেকে কিন্তু পাবো, n এর মানটা এই জায়গা থেকে আমি পাবো। তাহলে যদি পাই তাহলে আমার ম্যাথটা কিরকম দাঁড়ায় খেয়াল করো, যে আমি এখানে ছোট্ট করে লিখলাম W/M = N/NA। তাহলে বলো n এর মান, n ক্যাপিটাল N ইকুয়ালস টু কি লিখতে পারবো, ক্যাপিটাল N ইকুয়ালস টু, তাহলে ক্যাপিটাল N আমাকে বের করতে হবে, তাই না? W/M × NA। তাহলে আমার ক্যাপিটাল N কত, W এর মান হচ্ছে কত বলো? W হচ্ছে কত? W হচ্ছে 10 গ্রাম, অ্যাভোগাড্রো ইয়ার মান কত, 17, এবং অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু কত, 10⁻23। আমি এই ভ্যালুগুলোকে একটু উপরে উঠাই নিয়ে যাই। ওকে, আচ্ছা তাহলে আমার এখানে n এর ইকুয়েশনটা কি আসতেছে বলো তো? n = W হচ্ছে কত গ্রাম, 10 গ্রাম, আণবিক ভর 17, এবং 6.023 ইন্টু 10⁻23। তাহলে এই যে এখান থেকে কত আসতেছে বলো? 10 × 6.023 × 23 ডিভাইডেড 17 করলে আমার আসে 3.54 ইন্টু 10⁻23। এতটি কি আসে বলতো? অণু আসে। এতটি কি আসে? অণু আসে। এটা কিসের সংখ্যা? অ্যামোনিয়া এর। কিসের? অ্যামোনিয়া এর অণুর সংখ্যা। এবার আমাকে বের করতে হবে কি বলো? এবার আমাকে বের করতে হবে হচ্ছে তোমার কিসের বলো? এবার আমাকে বের করতে হবে হচ্ছে পাশের যে সিলিন্ডারটা আছে, পাশের সিলিন্ডারে কে আছে বলো? অক্সিজেন আছে না? পাশের সিলিন্ডারে কে আছে বলো তো? অক্সিজেন, O2 এর জন্য, O2 অক্সিজেনের ক্ষেত্রে। তো বলো তো ভাইয়া অক্সিজেনের ক্ষেত্রে আমার ডাটাকে কি দেওয়া আছে? ডাটাগুলো সাজাও, হ্যাঁ ডাটাগুলো সাজাও। ডাটাতে W দেওয়া আছে সেম ভাবে 10 গ্রাম, কিন্তু আণবিক ভর আলাদা। অক্সিজেন বুঝাই যাচ্ছে যে যেহেতু আণবিক ভর আলাদা, ভর সমান, তাহলে অবভিয়াসলি আমার কি আসবে বলতো? যে অণুর সংখ্যাও কি হবে? আলাদা হবে। এটা বোঝা যাচ্ছে, অবভিয়াসলি বোঝা যাচ্ছে। যদি এমসিকিউ আসে ক্যালকুলেশন করতে যাবা না, এমসিকিউ আসলে ক্যালকুলেশন করতে যাবা না। দেখো এমসিকিউ আসলে কি করবা? আচ্ছা আগে এটা শেষ করি, তারপর এমসিকিউটা বলতেছি। যে আমার সূত্র কি আসতেছে বলো? W/M = N/NA। তাহলে N = আসতেছে W/M গুণন অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারবো বলো? যে N = W হচ্ছে 10, আণবিক ভর 32, অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু কত, 10⁻23। তাহলে ক্যালকুলেট করো তো, 10 × 6.023 × 23 ডিভাইডেড 32, 1.88 ইন্টু 10⁻23। এতটি। ঠিক আছে, দেখো খেয়াল করে দেখো যে দুইটার পরমাণুর সংখ্যা কিন্তু সম্পূর্ণ আলাদা। দুইটার হচ্ছে কি তোমার কি বলছে? অণুর সংখ্যা, সরি পরমাণু তো চাই না, অণুর সংখ্যা। পরমাণু বললে আবার গুণ করতে হইতো, পরমাণু বললে গুণ করতে হইতো। এটা কিন্তু আমাদের অণুর সংখ্যা আসছে। এটা কি বলতো? এটা কি বলতো? অণুর সংখ্যা। এটা কিন্তু পরমাণুর সংখ্যা না ভাইয়া, অণুর সংখ্যা। এটা কি আবার? এটা কি? অণুর সংখ্যা। ঠিক আছে, এটা কি বলতো? অণুর সংখ্যা। যদি এমসিকিউতে এটা আসতো তাহলে কি তুমি এত বেশি ক্যালকুলেট করতা? না, কখনোই না। তুমি কি করতা বলতো? তোমার এমসিকিউ যেহেতু, তার মানে শর্ট টেকনিক টাইপের কিছু দিবে। সো দুইটারই ভর দেওয়া আছে 10 গ্রাম। কত গ্রাম? দুইটারই ভর দেওয়া আছে বলতো? 10 গ্রাম। তার মানে দুইটা ডাব্লু সেম। দুইটা কি? ডাব্লু সেম। এখন তোমার এইখানে খেয়াল করে দেখো, আমার ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনটা এমন আসছিল না? N = W/M ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা। এটা আসছিল না ইকুয়েশন? তো এই জায়গায় মাথা রাখবা যে আমার
ডাব্লু যদি সেম হয়, অ্যাভোগাড্রোর সংখ্যা তো এমনিই সেম, ডাব্লু সেম হলে আমি এখানে লিখতে পারবো এন হচ্ছে ব্যস্তানুপাতিক আণবিক ভর। এমটা কি বলতো? ব্যস্তানুপাতিক কি আণবিক ভর। ঠিক আছে, অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা কি হবে? আণবিক ভরের কি ব্যস্তানুপাতিক। কখন? ডাব্লু বা ভরটা যদি কি হয়, দুইটা পদার্থের বা গ্যাসের সমান যদি হয়, তাহলে এন সমান ব্যস্তানুপাতিক কি লিখতে পারবো? আণবিক ভর। তার মানে যার আণবিক ভর বেশি তার কি হবে? অণুর সংখ্যাটা কম হবে। এবার খেয়াল করে দেখো, এটা আণবিক ভর কার বেশি ছিল? এর আণবিক ভর 17, এর আণবিক ভর 32। তাহলে দেখো তো বেশি কার? অক্সিজেনের না? অক্সিজেনের বেশি হওয়ার কারণে এর খেয়াল করে দেখো পরমাণু বা অণুর সংখ্যাটা কিন্তু কমে গেছে। অণুর সংখ্যা দেখো 1.88, এটা কত? 3.54 10 টু দি পাওয়ার 23। দুইটাই 10 টু দি পাওয়ার 23, বাট একটা কি 1.88, একটা কি 3.54। সো এটা মাথায় রাখবা, ডাব্লিউ সেম হলে এন কি হবে? আণবিক ভরের ব্যস্তানুপাতিক হবে। তাহলে এইটা দিয়ে আমরা খুব ইজিলি যে কোনো এমসিকিউ ক্র্যাক করে ফেলতে পারবো। কারণ তুমি রিটার্ন করতে গেলে, রিটার্ন করে যদি এগুলো বের করতে চাও, মানে ডাটা দিয়ে ক্যালকুলেশন করবা, ভ্যালু বের করে, তখন প্যারা হবে। এখন ভাইয়া যদি তোমাকে বলে যে ভরগুলো আলাদা, তখন কিচ্ছু করার নাই, ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেটর তাড়াতাড়ি করবা, ঠিক আছে, তাড়াতাড়ি করে ফেলবা, তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা বিষয় হলো, যদি তোমাকে বলে যে তোমার পরমাণুর সংখ্যা বের করো, এখানে যদি বলতো না যে পরমাণুর সংখ্যা বের করতে, ধরো এইটার বলছে পরমাণুর সংখ্যা, ধরো এইটার তোমার পরমাণু বের করতে বলছে, এটা তো আমার অণুর সংখ্যা না, এটা তো আমার কি অণুর সংখ্যা, এটা হচ্ছে আমার কি অণুর সংখ্যা। তো ধরো যে এইটাতে তোমাকে বলছে পরমাণুর সংখ্যা বের করতে, তাহলে তুমি কি করতা? অ্যামোনিয়াতে পরমাণু, তাহলে তুমি কি করতা? তুমি করতা কি অণুর সংখ্যা যেটা পাইছো না, অণু, দেখো খেয়াল করো, অণুর সংখ্যা গুণন তোমার অ্যামোনিয়াতে পরমাণু আছে ওটা 4টা, এটাতে গুণ করে দেবা, শেষ। তাহলে তুমি কি পাবা? পরমাণুর সংখ্যাটা পেয়ে যাবা। সামনে আমরা হয়তো কোনো না কোনো ম্যাথ দেখবো, ওটাতে আমরা ওটা বুঝতে পারবো। ওকে, চলো এরপরে দেখি ঢাকা বোর্ড 2020-এর একটা প্রশ্ন। 20-এর একটা প্রশ্ন কি বলছে? উদ্দীপকে ব্যবহৃত চুনের মোল সংখ্যা নির্ণয় করতে বলছে। মোল সংখ্যা কি? এন, স্মল এন। এতক্ষণ ধরে আমরা অণু, পরমাণু সংখ্যা, ভর এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, এবার আসছে মোল সংখ্যা, ডিরেক্ট স্মল এন বের করতে বলছে। তো চুন কোনটা বলো তো? চুন কি? চুন এখানে কোনটা? এই যে ক্যালসিয়াম অক্সাইড দেখতেছো না, এটা হচ্ছে আমাদের চুন, এটা হচ্ছে আমাদের কি চুন। হ্যাঁ, তাহলে লিখবা খুব সুন্দর করে এখানে চুন কি বলতো? চুন কোনটা? চুন হচ্ছে কি আমার ক্যালসিয়াম অক্সাইড। এটার ভর কতটুকু না হয়েছে খেয়াল করে দেখো, এটার ডাব্লু কতটুকু না হয়েছে? 8 গ্রাম, তাই না? তাহলে আণবিক ভরটা বের করো তো ভাইয়া তুমি। তাহলে কিসের আণবিক ভর? ক্যালসিয়াম অক্সাইডের। কি চাইছে? মোল সংখ্যা চাইছে না? হ্যাঁ ঠিক আছে, লাগবে এটা। তাহলে 40 প্লাস 16, তাহলে কত? 56। তোমার কাছে কি চাইছে? মোল সংখ্যা স্মল এন চাইছে। কি কি দেওয়া আছে চিন্তা করে দেখো, যে ডাব্লু আছে আবার ক্যাপিটাল এম আছে, তাহলে মোল সংখ্যা n ইজ ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড এম। তাহলে ডাব্লুর মান 8, এখানে কত? 56, তাহলে 8 ডিভাইডেড কত? 56, তাহলে কত? সে হচ্ছে 0.14 মোল। এই যে आंसर, 0. কত মোল বলো তো? 14 মোল। খুবই সিম্পল একটা ম্যাথ, খুবই সহজ এবং ছোট্ট একটা ম্যাথ। এরপর আসি, এই যে বললাম না একটু পর পরমাণুর সংখ্যা নিয়ে আসবে। আচ্ছা যাই হোক, এটা অণু পরমাণু একই আসবে। যাই হোক, সিলেট বোর্ড 2020-এর একটা প্রশ্ন, প্রথম এবং তৃতীয় মৌল দ্বারা গঠিত যৌগের, হ্যাঁ এই তো পরমাণু, ঠিক আছে, প্রথম এবং তৃতীয় মৌল দ্বারা গঠিত যৌগের 1 গ্রামে পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলছে তোমাকে। তো প্রথম এবং তৃতীয়, চিত্র 1 চিত্র 2 দুইটাই পারমাণবিক সংখ্যা 12 13 14। তো পারমাণবিক সংখ্যা 12 যদি হয়, পারমাণবিক সংখ্যা যদি কি হয়? 12 হয়, তাহলে এটা কি বলো? ম্যাগনেসিয়াম। 13 হলে অ্যালুমিনিয়াম, 17 হলে ক্লোরিন। তাহলে প্রথমে ম্যাগনেসিয়াম, পরেরটা কি বলতো? ক্লোরিন, তাই না? প্রথমে ম্যাগনেসিয়াম, পরেরটা ক্লোরিন, মানে তৃতীয়টা বলতেছি আমি। তাহলে প্রথম মৌল কি বলো? প্রথম মৌল ম্যাগনেসিয়াম, আর তৃতীয় মৌলকে ক্লোরিন। এদের দ্বারা গঠিত যৌগ কি হবে বলো? ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, তাই না? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা হবে কিনা বলো? ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে। আচ্ছা, এবার আমি ডাটা পেয়ে গেছি, এবার খেয়াল করে দেখো তোমার কি কি দেওয়া আছে আবার, যে এই যৌগে কি বলছে?
পরমাণুর সংখ্যা কত? 1 গ্রামে। তাহলে ডাব্লু দেওয়া আছে 1 গ্রাম। তোমাকে পরমাণুর সংখ্যা বের করতে বলছো, তো আমি আগে অণুর সংখ্যাটা বের করি। এন আপাতত অণুই ধরে নিই আমরা, যেহেতু ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আচ্ছা, ডাব্লু আণবিক ভর এম কিসের? MgCl2 এর, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের। ম্যাগনেসিয়াম 24, 35.5 গুণন 2, তাহলে এটা কত আসে? 24 প্লাস 71 করলে আসে 95। এই যে পাইছি 95 পাইছি। এবং অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.023 ইন্টু 10⁻23। এই যে দিয়ে দিলাম। এবার তুমি কি করবে বলো? সূত্র বসাও। সূত্র কি তোমার? সূত্র W ডিভাইডেড M, N ডিভাইডেড NA। তোমাকে কি বের করতে হবে বলো? ক্যাপিটাল N বের করতে হবে। তাহলে W ডিভাইডেড M গুণন NA। W এর মান 1, ক্যাপিটাল M এর মান কত? আণবিক ভর 95। অ্যাভোগাড্রোর সংখ্যা কত বলো তো? তোমার হচ্ছে 6.023 ইন্টু কত? 10⁻23, রাইট? তোমার অ্যাভোগাড্রোর সংখ্যাটা কত আছে বলো তো? 6.023 ইন্টু কত? 10⁻23। জাস্ট এটা কি করবা বলো? ক্যালকুলেট করবা। n কত আসছে? 6.023 xp23 ডিভাইডেড কত? 95। এটা ক্যালকুলেট করলে 6.34 ইন্টু 10⁻21। ভাইয়া প্রশ্ন হচ্ছে এটা কিসের ভ্যালু? এটা কি অণুর সংখ্যা নাকি পরমাণুর সংখ্যা? এটা কি বলছি? অণুর সংখ্যা নাকি পরমাণুর সংখ্যা? ভাইয়া এইখানে যেটা আসছে না, এটা হচ্ছে আমার অণুর সংখ্যা, মাথায় রাখবা। এটা কি আসছে বলো তো? অণুর সংখ্যা আসছে। এটা কি? এটা হচ্ছে আমার অণুর সংখ্যা। এটা কি? অণুর সংখ্যা। তোমার চাইছে কি? যৌগের 1 গ্রামে পরমাণুর সংখ্যা নির্ণয় করো। কিসের সংখ্যা? পরমাণুর সংখ্যা। তাহলে তুমি কি লিখবা? ম্যাগনেসিয়াম ক্লোরাইডে MgCl2 তে পরমাণু আছে কয়টা বলো তো? বলো। 3টা আছে না বলো তো? পরমাণু আছে কয়টা বলো? পরমাণু আছে কয়টা? 3টা। তাহলে সুতরাং মোট পরমাণুর সংখ্যা। ভাইয়া 3টা কিভাবে? 3টা কিভাবে একটু বলে দেন। MgCl2, ম্যাগনেসিয়াম একটা, ক্লোরিন 2টা, টোটাল কয়টা? 3টা। ম্যাগনেসিয়াম একটা, ক্লোরিন 2টা, টোটাল কয়টা? 3টা। তাহলে মোট পরমাণুর সংখ্যা তাহলে তুমি কি পাবা বলো তো? তুমি যে অণুর সংখ্যা যেটা পাইছো 6.34 ইন্টু 10⁻21 গুণন 3। 6.34 ইন্টু 10⁻21 গুণন কত? 3। জাস্ট 3 দ্বারা গুণ করবো। 6.34 xp21 মানে অ্যান্সার যেটা আসছে সেটাকে 3 দ্বারা গুণ করো। তাহলে কত? 1.902 ইন্টু 10⁻22। এতটি পরমাণু। খেয়াল করে দেখছো? যৌগের মধ্যে অণুর সংখ্যা কম এবং পরমাণুর সংখ্যা কি হবে? বেশি হবে। কারণ ওই যে পরমাণুর জন্য আমরা কি করতেছি? এক্সট্রা 3 দ্বারা গুণ করতেছি। এক্সট্রা কত দ্বারা গুণ করতেছি? 3 দ্বারা গুণ করতেছি। তাহলে ভাইয়া তোমাকে যদি বলা হয় অণুর সংখ্যা থেকে বা যে কোনো একটা যৌগের পরমাণুর সংখ্যা বের করতে যদি বলা হয়, তাহলে তুমি আগে অণুর সংখ্যাটা বের করবা, করে জাস্ট যতগুলা পরমাণু আছে সেই পরমাণুর সংখ্যা দ্বারা কি করবা? গুণ করে দেবা। গুণ করে দিলেই তোমার কি আসবে? পরমাণুর সংখ্যাটা চলে আসবে। এরপরে যশোর বোর্ড 20, 22 এবং ঢাকা বোর্ড 19 বেশ কয়েকবার আসছে। পাত্র এ, পাত্র বি, দুইটা পাত্র দেওয়া আছে। উদ্দীপকের এ পাত্রের দ্রবের অনুসংখ্যা হিসাব করো। কিসের? দ্রবের অনুসংখ্যা। এ পাত্রে কে আছে বলতো ভাইয়া? সোডিয়াম কার্বনেট আছে। কত? 0.75 মোলার। এবং কত ml? 200 ml। কত ml? 200 ml। অনেকে এটা কি করে? ডাব্লু বের করে হ্যান করে। আমি দুইটা প্রসেসই শিখাবো। তোমরা যেটা করো ওইটা ডাব্লু দিয়ে যে কি কি দেওয়া আছে দেখো। সোডিয়াম কার্বনেট Na2CO3। তো এটার আণবিক ভর কত বলতো? আণবিক ভর 23 গুণন 2 প্লাস 12 প্লাস 16 গুণন 3। এটা ক্যালকুলেট করলে 106 আসবে। কত আসবে? 106 আসবে। আণবিক ভর কত আসবে? এটা ক্যালকুলেট করলে একবারে আসবে হচ্ছে 106 সোডিয়াম কার্বনেটের। আচ্ছা, এটার আয়তন কত বলতো? 200 ml, তাই না? 200 ml। এবং একটা মোলারিটি দেওয়া আছে 0.75 মোলার। তো মেজরিটি যেটা করে আগে ডাব্লু বের করে। কি করে? ডাব্লু বের করে। তো আসি, ডাব্লু ইজ ইকুয়াল টু SMV ডিভাইডেড 1000। এস এর মান 0.75, এম এর মান 106, ভি এর মান 200,
ডিভাইডেড কত 1000, এটা কিন্তু ml, হ্যাঁ এটা কিন্তু ml মিলিলিটার। তাহলে এইখানে আগে ডাব্লুটা বের হয়, ডাব্লু আসে হচ্ছে আমাদের 0.75 গুণন 106 গুণন 200 ভাগ কত 1000, তাহলে আমার ডাব্লু আসে 15.9 গ্রাম। ভালো একটা পরিমাণ, ডাব্লু ভরের পরিমাণটা ভালো। এবার তোমরা কি করবা, যে তোমাকে বলছে কি পরিমাণ বের করতে, অণুর সংখ্যা হিসাব করতে, অণুর সংখ্যা। তো আমি একবারই লিখলাম, হ্যাঁ যে n ইজ ইকুয়াল টু, আচ্ছা দেখি পুরোটা দেখি, যে আমরা জানি ডাব্লু ভাগ m ইকুয়াল n ডিভাইডেড n a, তো এখান থেকে আমার অণুর সংখ্যা আসে n, ডাব্লু ভাগ m গুণন অ্যাভোগাড্রোর সংখ্যা। তো ডাব্লু কত আছে, এই যে 15.9 গ্রাম লিখলাম, m কত, এই যে তোমার হচ্ছে কই 106, অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 × 10⁻23। তাহলে এইটা n এর মান কত আসে বলো তো, তোমার 15.9 গুণন 6.023 exp23 ডিভাইডেড 106 এরকম আসে। তো এটা আসে হচ্ছে 9.03 × 10⁻22 এতটি অণু। ঠিক আছে, এইভাবে তোমরা একটা প্রসেসে করতে পারো, বাট ধরো এমসিকিউ আসছে, এখন যেটা দেখাবো এটা এমসিকিউ রিটেন সবগুলোতে প্রযোজ্য, বাট ধরো এমসিকিউ আসছে, তো এইটা করতে অনেকটা টাইম লাগবে না, টাইম লাগবে কিনা, তাহলে আমরা কি করব, আচ্ছা তাহলে আমরা কি করব বলো, আচ্ছা নতুন একটা পেজ নেই, আমরা সূত্র শুরুর দিকে দেখছিলাম এরকম, ডাব্লু ভাগ এম n ডিভাইডেড এন এ ভিএসটিপি ডিভাইডেড 22.4 লিটার ভিএস, যেখানে ভিটা থাকতো লিটারে, এরকম বড় একটা সমীকরণ দেখছিলাম, বড় একটা সূত্র দেখছিলাম, খেয়াল আছে কিনা, বড় একটা কি দেখছি, এরকম একটা সূত্র দেখছি, খেয়াল আছে কিনা, আশা করি খেয়াল আছে, খেয়াল না থাকলেও মনে না থাকলেও এখান থেকে দেখে মুখস্থ করে ফেলো, এটা সূত্র। তো তোমার কি কি দেওয়া আছে, ডাটা, তুমি কি ডাটা কালেক্ট করো ইকুয়েশন থেকে, তোমার উদ্দীপক থেকে ডাটা কালেক্ট করো, ডাটা দেওয়া আছে ভি আছে 200 ml, এস আছে 0.75, ওকে লেখো, তাহলে লেখো ভি 200 ml। এখন এখানে মজার বিষয় হইলো এইখানে না আমার লিটারে লাগবে, কিসে লাগবে, লিটারে লাগবে, তাহলে এটাকে আমি লিটারে কনভার্ট করি, করতে গেলে আমাকে কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা আসে আমার 0.2 লিটার, কত লিটার আসবে, 0.2 লিটার, এটা চলে আসে। আচ্ছা এস দেওয়া আছে 0.75 মোলার, তোমার কি চাইছে, এন এর মান চাইছে। আচ্ছা আমি চাইলেই কি, আমার যদি এই ডাটাটা দেওয়া থাকে তাহলে আমি এইটার সাথে এইটার কানেকশন করতে পারি না, n ডিভাইডেড n a ইকুয়াল ভি লিটারে ইনটু কত, মোলারিটি এস, তাহলে তুমি নাও কানেকশন করো, n ডিভাইডেড n a ইকুয়াল ভিএসটিপি ডিভাইডেড 22.4 লিটার। তো সরি এটা না, আমার হচ্ছে কি ওই যে ভি লিটার ইনটু হচ্ছে কত এস। তো এখন তোমার দরকার অণুর সংখ্যা, তাহলে ভি লিটারে এস গুণন কত, অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে ভি লিটারে কত 0.2 0.75, অ্যাভোগাড্রোর সংখ্যা বসাও 6.023 × 10⁻23, জাস্ট এটা কি করবা, ক্যালকুলেট করবা, করি দেখি आंसर মিলে কিনা, 0.2 0.75 6.023 exp23 9.03 into 10⁻20 tt অণু। ভাইয়া বলো তো একটু আগে কত আসছিল, 9.03 into 10⁻20 t এতটি অণু, আর এইটা হচ্ছে কি আমার এতটি অণু। কারণ তোমরাই বলো কোনটা ইজি, অবভিয়াসলি এটা ইজি, কারণ এটা আমার একটা সূত্রের মধ্য দিয়ে হচ্ছে, এটা করতে গেলে আমাকে কি করতে হবে, আগে মোলারিটি বের করতে হবে, দেন হচ্ছে আমার অণুর সংখ্যা বের করতে হবে, সরি মোলারিটি থেকে আগে ভর বের করতে হবে, দেন হচ্ছে কি অণুর সংখ্যা বের করতে হবে। আর এইটা করলে আমার কোনো কনভার্সন নাই, কিচ্ছু নাই, অন্য কোনো সূত্র প্রয়োজন লাগতেছে না, একটা সূত্র দিয়েই আমি পুরাটা সলভ করতে পারতেছি। সো আমার সাজেশন হচ্ছে এই ইকুয়েশন বা এটা ফলো করা, যদি মনে না থাকে ইনকেস তখন ওইটাতে যাবা, বাট সাজেশন এটা করবা। ওকে, এরপরে আসি, এরপরে এবার দেখো আমাদের আর দুইটার মতো সিকিউ আছে, হ্যাঁ দুইটার মতো সিকিউ হলে আমাদের মোল সংখ্যাগুলো পুরোপুরি একদম কমপ্লিট হয়ে যাবে। বলছে দেখো 10 গ্রাম
ওয়াই যৌগে মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো। মোট পরমাণুর সংখ্যা কত গ্রাম? 10 গ্রাম ওয়াই। আচ্ছা ওয়াই যৌগটা কেমন লাগবে না? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন 40 ডিগ্রি সেলসিয়াস। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে কি করছে বলতো? ক্লোরিন গ্যাস চালনা করছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে ক্লোরিন গ্যাস চালনা করছে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। আচ্ছা তোমাদের কি মনে আছে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে যদি ক্লোরিন গ্যাস চালনা করে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্লিচিং পাউডার তৈরি হয়। CaOCl ইনটু কত? Cl প্লাস H2। তাহলে দেখো তো আমার ওয়াই যৌগ বলতে কি এইটা না? CaOCl ইনটু কত? Cl, এইটা। এবার দেখো তাহলে ওয়াই যৌগটা তুমি পাইছি না? পাইছি। এটা কত গ্রাম? 10 গ্রাম। আণবিক ভর কি? CaOCl ইনটু Cl এর এটার আণবিক ভর লাগবে। তাহলে বের করো 40 16 35.5, তাই না? এটা সব যোগ হবে 40 প্লাস 16 প্লাস 35.5 প্লাস আবার বাইরে ক্লোরিনের জন্য 35.5। আমি কোনো ইয়া করিনি, ডাইরেক্ট যা আছে সেভাবে বসাইছি, কোনো আণবিক বসাইনি। 40 প্লাস 16 প্লাস 71 আর কি, সব যোগ করলে আসে 127। কত আসে? 127। 127। তাহলে 127 যদি আসে তো এম পাইছি। হ্যাঁ আমি কিন্তু এম পেয়ে গেছি। তাহলে এম যদি পাই ভাইয়া, আমাকে কি বের করতে বলছে? পরমাণুর সংখ্যা না? তাহলে বলো আমার সূত্র কি? W ভাগ M ইকুয়াল N ডিভাইডেড N A। তাহলে N ইজ ইকুয়াল টু W ভাগ M গুণন N A, তাই না? নাকি ভুল লিখছি? ঠিকই লিখছি। W এর মান হচ্ছে 10, আণবিক ভর 127, অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। এই যে বসাইলাম। তাহলে N এর মান আসে আমার কত? উপরে আসে 10 গুণন অ্যাভোগাড্রোর সংখ্যা বসাও 6.023 x 23 ডিভাইডেড 127। তাহলে 4.74 ইনটু 10 টু দি পাওয়ার 22। আমাকে বলো তো এটা অণু নাকি পরমাণু? এটা কি অণু নাকি পরমাণু? এটা কিন্তু অণুর সংখ্যা। এটা কি অণুর সংখ্যা? তোমাকে বের করতে বলছে কি বলো? তোমাকে বের করতে বলছে ভাইয়া পরমাণুর সংখ্যা। কি বের করতে বলছে? পরমাণুর সংখ্যা। তাহলে এবার তুমি, আমি হচ্ছে এই সাইডে লিখি, হ্যাঁ এই সাইডে লিখি, এটাকে এই সাইডে নিয়ে আসি, এই সাইডে লিখি। দেখো এটা হচ্ছে অণুর সংখ্যা। এবার তুমি লিখবা কি? CaOCl ইনটু Cl। পরমাণু আছে কতগুলা? পরমাণু আছে বলো তো? কতগুলো পরমাণু আছে ব্লিচিং পাউডারে? কতগুলো পরমাণু আছে? একটা ক্যালসিয়াম, একটা অক্সিজেন, দুইটা ক্লোরিন। তাহলে 2 আর 2 4, তাই না? একটা ক্যালসিয়াম, একটা অক্সিজেন আর ক্লোরিন কয়টা? 2টা। তাহলে 2 আর 2 4টা টোটাল। তাহলে এবার লিখবা খুব সুন্দর করে। সুতরাং মোট পরমাণুর সংখ্যা। তাহলে কি করবা? অণু যেটা পাইছো 4.74 10 টু দি পাওয়ার 22, 4.74 ইনটু 10 টু দি পাওয়ার 22 গুণ জাস্ট 4 দিবা। এই যে এত, ঠিক আছে? তাহলে কত আসে? 4.74 22 গুণন 4, তাহলে 1.896 গুণন 10 টু দি পাওয়ার 23। এতটি হচ্ছে আমার কি বলতো? পরমাণুর সংখ্যা। কি বলছি? 1.896 ইনটু 10 টু দি পাওয়ার 23। এতটি হচ্ছে আমার কি? পরমাণুর সংখ্যা। এবং এইটা কিন্তু অ্যান্সার। তোমরা যদি অণুর সংখ্যায় রেখে অ্যান্সার লিখে দিয়ে আসো, অণুর সংখ্যাতে যদি অ্যান্সার লিখে দিয়ে আসো, তাহলে কিন্তু তোমাদের মার্ক কাটবে। তাহলে কিন্তু তোমাদের মার্ক কাটবে, তুমি কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার মানে মার্ক পাবা না। কারণ তোমার তো বলছে কি বের করতে? পরমাণুর সংখ্যা। তুমি যদি অণুর সংখ্যা বের করে দাও তাহলে তোমাকে মার্ক দেওয়ার কথা না। মার্ক যে দিচ্ছে এটা তোমার ভাগ্য আসলে। ওকে, আচ্ছা এরপরে আসি পাত্র 1 এবং পাত্র 2। তো সালফিউরিক অ্যাসিড পাত্র 1, পাত্র দিয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার বলছে পাত্র 1 এবং পাত্র 2 এর যৌগদ্বয়ের বিক্রিয়ায় যে লবণটি উৎপন্ন হয় তার 10 গ্রামে অণুর সংখ্যা হিসাব করে দেখাও। একটু ইম্পর্টেন্ট এটা ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছিল। হ্যাঁ একটু ইম্পর্টেন্ট, মানে গতানুগতিক হারের থেকে আলাদা। কারণ আমাদেরকে এর আগে বলতো বিক্রিয়গুলো, যে কোনো একটা পাত্র দিত ওইটা, কিন্তু এবার স্পেশালি উৎপাদের ক্ষেত্রে বলছে। তো কি হয়? এই দুইটাকে বিক্রিয়া করব কাকে? সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং কি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করো। করলে আমি পাচ্ছি সোডিয়াম সালফেট Na2SO4।
প্লাস হচ্ছে কি H2O। যে লবণটি উৎপন্ন হয়, লবণ কোনটা বলো? আমরা জানি অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন হয়, এই যে এটা হচ্ছে লবণ, সোডিয়াম সালফেট Na2SO4। যে লবণটা উৎপন্ন হয় তার 10 গ্রামে, কত গ্রামে? তার 10 গ্রামে। কত গ্রামে? 10 গ্রামে। তাহলে 10 গ্রাম, এটা কি আমার ডাব্লু কিনা বলো তো? তাহলে আমি কি লিখতে পারি না যে ডাব্লু 10 গ্রাম, আমার যৌগটা লবণটা হচ্ছে সোডিয়াম সালফেট, তাহলে আণবিক ভর Na2SO4 এর এত এর আণবিক ভর, তাই না? তাহলে 23 গুণন 2 প্লাস 32 প্লাস 16 গুণন 4 আণবিক ভর বের করো, কত আসে? সোডিয়াম সালফেট 46 প্লাস 32 প্লাস 64 142, কত আসে? 142। তাহলে লবণের আণবিক ভর পাইছি। তাহলে তুমি অ্যাভোগাড্রোর সংখ্যা লেখো 023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে কি চাইছে তোমার কাছ থেকে? অণু নাকি পরমাণু বলো? তোমার কাছে কি চাইছে? অণু নাকি পরমাণু? তোমার কাছে অণু চাইছে। তাহলে এই ক্ষেত্রে শেষে আর গুণের কোনো ঝামেলা থাকে না। তাহলে আমরা নরমালি করব যে W ভাগ M ইকুয়াল N ডিভাইডেড Na। তাহলে N ইজ ইকুয়াল টু W ভাগ M গুণন কত? অ্যাভোগাড্রোর সংখ্যা Na। তাহলে W এর মান কত? 10, M এর মান কত? তোমার 142, অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.023 ইনটু কত? 10 টু দি পাওয়ার 23। এই যে, তাহলে সুতরাং খুব সুন্দর করে কি আসলো? অণুর সংখ্যা 10 গুণন 6.023 23 ডিভাইডেড 142, কত আসছে? 4.24 ইনটু 10 টু দি পাওয়ার 22। এতটি কি অণু? এটা কিন্তু পরমাণু না ভাইয়া। এটা কি বলছি? এটা হচ্ছে আমাদের অণু। যদি তোমাকে বলতো পরমাণু, যদি তোমাকে কি বলতো? পরমাণু যদি বলতো, কি বলতো? পরমাণু যদি বলতো, তাহলে তুমি কি করতে বলতো? এখানে গুণ করে দিতা, কত দ্বারা? সোডিয়াম যেহেতু 2, সালফার 1, 3, 4, 7 দ্বারা গুণ করে দিতা। টোটাল পরমাণু হচ্ছে 7টা, তাহলে কি করতে? খুব সুন্দর করে 7 দ্বারা গুণ করে দিতা। গুণ করলে আমাদের এইটার অ্যান্সার চলে আসতো। এই ছিল হচ্ছে আমাদের টোটাল সিকিউ। আমাদের মোটামুটি ছিল হচ্ছে 17টার মতো সিকিউ ছিল না? 17টা, হ্যাঁ 17টা বা 18টা, 1 2 3 4 5 ওইরকম 16টা বা 17টার মতো সিকিউ ছিল, যেগুলো অ্যাকচুয়ালি করলে তুমি আর কোনো বোর্ডেই আটকাবা না। এবং তুমি যদি জাস্ট এই সূত্রটা যেটা লিখে দিছি না উপরে, এটা মুখস্থ করতে পারো, যেটা লিখে দিছি, হ্যাঁ আমি যেটা লিখে দিছি সেইটা যদি জাস্ট কি করতে পারো? মুখস্থ করতে পারো। এটা যদি জাস্ট কি করতে পারো ভাইয়া? মুখস্থ করতে পারো। হ্যাঁ, তুমি জাস্ট কি করতে পারো? মুখস্থ যদি করতে পারো, তাইলে তুমি এই মোল নিয়ে আর কখনোই আটকাবা না। যেই ধরনের প্রশ্ন হোক না কেন, সেগুলো ইজিলি কি করতে পারবা? সলভ করতে পারবা। ভিডিওটা মোটামুটি লম্বা হয়ে গেছে অনেকটা, মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি হয়তো তোমরা অলরেডি দেখতেছো, যারা দেখতেছো অলরেডি 1 ঘন্টার কাছাকাছি। বাট যেগুলা করাইছি, তুমি যেগুলো শুধু ধরে ধরে করতে পারো, তোমার টাইম না থাকলে তুমি স্পিডে, তুমি হচ্ছে টাইম ল্যাপস করে স্পিডে ভিডিও স্পিড দিয়ে তুমি হচ্ছে দেখে ফেলো। বাট প্রত্যেকটা প্র্যাকটিস করতে হবে। একটা পারলেই বা কয়েকটা শিখলেই দেখবা সবগুলো হয়ে যাচ্ছে, সবগুলো অটোমেটিক কি এগুলা হয়ে যাবে। আজকে ছিল আমাদের প্রথম লেকচার। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এরপরে অন্য লেকচারগুলো শুট করব, করে হচ্ছে ধীরে ধীরে সবগুলা আপলোড করব। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।